নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যারা আমার নতুন বন্ধু আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য। আর প্রথম থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন আমি একটু দেরি করেই ব্লগটা স্টার্ট করছি। মা বাবা বাড়ি নেই, ওরা এক জায়গায় গিয়েছে। তো হচ্ছে নিচের যত কাজ মা রান্নাবান্না করেই থুয়ে গিয়েছিল, তাছাড়া যত কাজ ছিল রান্নাঘর মোছা বাসন মাজা সেগুলো সব করা হয়ে গিয়েছে। তখন আর ভিডিওটা করতে পারিনি নিচে। তো এখন আমার ওপরে কিচ্ছু হয়নি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো প্রতিদিনের এই একঘেয়েমি কাজ, বিছনা তোলা, কাপড় কাচা, ঘর মোছা, এই নিয়ে জীবনটা যেন চলে যাচ্ছে। সব হাউসওয়াইফদেরই যেন একই রকম জীবনযাপন। সত্যি একটু যদি কিছু আলাদা হতো, আমার না মাঝে মাঝে মনে হয় যে আমি যদি কোনো কিছু করতাম বাইরে গিয়ে, বাড়ির থেকে যদি একটু বেরোতে পারতাম। কিন্তু হয়তো যারা বাইরে কাজ করে নিজের বাচ্চাকে সময় দিতে পারে না, তারা হয়তো উল্টো ভাবে সত্যি দূরের ঘাস ঘনই মনে হয়, তাই না? তো বাড়িতে আছি, মেয়েটাকে দেখতে হয়, বাচ্চা সামলালেও আর মুখের কথা না। মানে আমি আর আমার শাশুড়ি মা, যখন মা কোনো কিছু করে তখন আমি ওকে ধরে রাখি, আর যখন আমি কিছু করি তখন মা ওকে ধরে রাখে। এখন যেমন মা বাড়ি নেই, ওর বাবা বাড়ি আছে, ওর বাবার ছুটি রয়েছে, তো ওর বাবা বাড়িতেই আছে, তো ওর বাবা ওকে নিয়ে আছে, তাই কাজগুলো করে নিচ্ছি। নাহলে না কোনো কিছু করতে দেয় না। এই বিছনা তুলবো, এক্ষুনি বলবে মা বিছনাতে বসিয়ে দাও আমায়, খেলা করব। আর ভয় লাগে, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে হয়তো। তো বাবা একটা ছোট গেট মতো করে দিয়েছে সিঁড়িতে, যাতে ও নিচে না চলে যেতে পারে। তাও না ভয় লাগে, এই হয়তো পড়ে গেল, স্টাইলসের ঘর মাথায় টাথায় লাগবে। তো ওকে দেখতে গিয়ে কিছু কাজ মাজ না কিছু হয় না। যখনই আমি ওপরে করতে আসি কাজ, নিচে সব কিছু সেরে, তখন ওকে মার কাছে দিয়ে আসি। আর ওর বাবা থাকলে ওর বাবার কাছে থাকে। এখন সত্যি কথা বলতে মনে হয় যেন বাপের বাড়ি গিয়ে কিছুদিন থেকে আসি, থাকিও 7 দিন 6 দিন 5 দিন এরকম করে থাকিও। তাও যখন চলে আসি তখন মনে হয় যদি আর কটা দিন থাকতে পারতাম। বাপের বাড়ি কাছে আমার, ইচ্ছে করলেই যাই, যেতে ইচ্ছে করলেই যাই, 1 মাস অন্তর 2 মাস অন্তর গিয়ে থেকে আসি। কিন্তু ওখান থেকে না আর আসতে ইচ্ছা করে না গেলে, মনে হয় যেন মার কাছেই থাকি। মায়ের হাতের রান্নাও খুব খেতে ইচ্ছা করে। যতই হোক শাশুড়ি মায়ের হাতের রান্নার মায়ের হাতের রান্না অনেকটা পার্থক্য, যে যেরকম শেখে। তো এখন যেন মনে হয় মার হাতের রান্নাগুলো মিস করি। যখনই মার কাছে যাই না কারণ আগের থেকে বলে রাখি, ও মামাকে এইটা করে দিবা ওটা করে দিবা, তো মা সেগুলো করে। তাই বলে বলছি না আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ভালো, আমার শাশুড়ি মায়ের হাতের রান্না মানে খুবই ভালো। তো হচ্ছে আমি ওই বাড়িতে পেঁপের তরকারি, লাউয়ের তরকারি এগুলো খেতাম না, কিন্তু আমার শাশুড়ি মা এত সুন্দর করে রান্না করে যে সেগুলো আমার খুব ভালো লাগে। তবে একটা আলাদা আছে না, সেই রকম। ধরো আমার মা ইঁচড়টা আলাদাভাবে রান্না করে, শাশুড়ি মা আলাদাভাবে রান্না করে, দুটোই টেস্টি, কিন্তু মার হাতেরটা বেশি ভালো লাগে এইরকম। আবার ধরো শাশুড়ি মায়ের আমার অন্য তরকারিগুলো বেশি ভালো লাগে মার ছাড়া, এইরকম। তবে মার থেকে দূরে এসে এখন মায়ের মর্ম খুব ভালোভাবে বুঝতে পারছি। তখন বুঝতাম না। সত্যি কথা বলতে কোনো মেয়ে হয়তো বোঝে না, বিয়ের পর হয়তো বোঝে, নিজের একটা সন্তান হওয়ার পর, তারপর হয়তো মায়ের সব কিছু বোঝে, দুঃখ কষ্ট। এখন মনে হয় যে মার কাছে গিয়ে 2 দিন থাকি, মার কাছে হেল্প করি। তো আমার ছোটো মেয়ের জন্য সেটাও হয়ে ওঠে না, বরং আমরা গেলেই আমার মার কাজের চাপ বেশি বেড়ে যায়। এই বলে যে আমি শ্বশুরবাড়িতে খুব খারাপ আছি তা না, শ্বশুরবাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খুবই ভালোবাসে। তাও যেন মার কাছে থাকতে একটু ইচ্ছা করে। তো যাই হোক, সব মেয়েদেরই এটা মনে হয় আমি জানি। তো যাই হোক, তাও মনে হয় যেন আমি সবার চেয়ে ভালোই সুখে আছি, কারণ আমার মায়ের বাড়ি আমার শ্বশুর বাড়ি বেশি দূরে না, এপাড়া ওপাড়া। কোনো কিছু হলেই বললে যাই, মাও আসে, আমার মেয়ের শরীর খারাপ করলে দেখতে আসে। তাছাড়াও বললাম না আমার জেঠু ডাক্তার, তো ওকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাই তখন যাওয়া হয়, দেখা হয়। তো কালকে আমার মা এসেছিলো, মানিকের পয়লা বৈশাখের জামা কাপড় দিয়ে গিয়েছে, আমাদের শাড়ি, আমার শ্বশুর শাশুড়ি সবার, ঠাম্মা শাশুড়ি সবারই দিয়ে গিয়েছে। তো সেগুলো তোমার সাথে শেয়ার করব।
তো আগে সব ঘরের কাজগুলো করে নিই, স্নান করবো, মেয়ের খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে ওর জামা কাপড়গুলো শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই জামা কাপড়গুলো দেখে কমেন্ট বক্সে জানিও যে আমার মেয়ের জামাগুলো কেমন হয়েছে। তো আমার স্নান হয়ে গেছে, তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছা এবার কমপ্লিট। নিচে যাবো, নিচে গিয়ে মেয়েকে খাওয়াবো। ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। শরীরটা খারাপ তো, কিছু খাচ্ছে না। সকালবেলা খাবার খাওয়াতে গেলাম, খেলো না, বললো চাউমিন খাবে, তো চাউমিন করলাম, সেটাও ঠিক মতো খেলো না। তো এখন খিচুড়ি করেছি, দেখি খিচুড়িটা খাই কিনা। ও না খেলে একদম ভালো লাগে না, তো দেখি খাই কিনা। চলো। তো আমার মালিককে খাওয়ানো হয়ে গিয়েছে, ও হচ্ছে খেতে চাইছে না, সকাল থেকে এমনি কিছু খেতে চাইছে না, শরীরটা খারাপ। তো যা একটু খেলো, তারপর আমরা খেয়ে নিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো কালকে আমার মা এসেছিল এ বাড়ি থেকে, তো ওর জন্য অনেক জামা কাপড় দিয়ে গিয়েছে, তো সেগুলোই শেয়ার করব। তো চলো সেই জামাগুলো তোমাদের দেখাই, কেমন হয়েছে বলো পুচকুর। প্রথমে এই জামাটা দেখাই, এই যে এই টপটা, আর তার সঙ্গে এই যে একটা প্যান্ট। এটা হচ্ছে আমার কাকিমা পাঠিয়েছে, আমার ছোট কাকিমা, আমার একটাই কাকিমা, আমার কাকিমা পাঠিয়েছে। আর এই জামাটা সুতির, তো এই জামাটা আমার মা ওকে দিয়েছে, এই যে ওর দ্বিগুণ ওকে দিয়েছে। আর গরমে, এত গরম পড়ছে, গরমে পরার জন্য এই যে এরকম একটা গেঞ্জি দিয়েছে। এই যে এই একটা ফ্রক দিয়েছে সুতির, এই একটা জামা দিয়েছে। আর এই স্টিপনের কাজ করা, এই যে এই একটা জামা দিয়েছে, সামনে বোতাম। তো এই জামাটা দিয়েছে মাম্মামকে। আর সেরকম কিছু নেই, কতগুলো প্যান্ট দিয়েছে, ওই যে ওই গরমে পরার জন্য। আর এই যে এই জামাটা, এইটা আমার জেঠিমা দিয়েছে, মানে ওর বড় দিদুন দিয়েছে। এই যে ও জেঠিমা দিয়ে, আমার জেঠিমা দিয়েছে। আর এই জামাটা, এই ফ্রকটা ওর ঠাম্মি ওকে দিয়েছে, সঙ্গে এই প্যান্টটা দিয়েছে ম্যাচিংয়ে। এই জামাটা একটু বড় গায়ে, তো নতুন জামা দেখলেই আমার মেয়ে পরলে আর খুলতে চায় না। কালকে এটা একবার পরা হয়ে গিয়েছে, ও দেখলেই আর হচ্ছে আমাকে ভাঁজ করতে দেবে না, এগুলোই পরবে। এখন ঘুমাচ্ছে, তাই জন্য আমি এই ভিডিওটা করতে আসলাম। আর আমাকে দিয়েছে আমার মা এই শাড়িটা, এখন এই শাড়িগুলো দেখছি খুব ট্রেন্ডিংয়ে আছে, তো এই শাড়িটা আমার মা আমায় দিয়েছে। আর আমার হাজব্যান্ডের জন্য এই একটা গেঞ্জি আর এই একটা গেঞ্জি, ও গেঞ্জি পরতে বেশি ভালোবাসে, তো এই দুটো গেঞ্জি। আর সেরকম কিছু নেই। তো আগের দিন যে জামাগুলো আমি নিয়ে এসেছিলাম সেগুলো তো দেখিয়েছি, তো চলো আর একবার দেখা যেগুলো আমি নিয়ে এসেছিলাম। ওর বাবা যেগুলো নিয়ে এসেছিল, আমি আর ওর বাবা গিয়ে সেল থেকে, সেগুলো এই যে সুতি ফিতে বাঁধা এই জামাটা, এটা নিয়ে এসেছি। আর একটা যেটা এই যে এই একটা গরমে পরার জন্য, আর এই একটা, এই তিনটে ওর বাবার আমি নিয়ে এসেছি। তো ওর মোটমাট কতগুলো যে জামা হলো, প্রত্যেকবারই হয়
ও আর একটা আর এই জামাটা ওর ছোট ঠাম্মি দিয়েছে এইবারই, ওর ছোট ঠাম্মি দিয়েছে ওকে, এইটা ছোট ঠাম্মি দিয়েছে। তো ওর প্রত্যেকবারই অনেক অনেক জামা হয়। আর এই যে ওয়ার্ড্রপটা ওটাও ওরই, ওর দাদান ওকে করে দিয়েছিল, এই বাড়ির দাদান। তো ওর এই বাড়ির দাদান তো কাঠমিস্ত্রি, তো এইটা ওর দাদানেরই বানানো ওর জন্য। তা আমার যে হচ্ছে ওর দাদান হচ্ছে কাঠমিস্ত্রি, মানে আমার শ্বশুর মশাই, তো হচ্ছে ওকে বানিয়ে দিয়েছিল এটা শুধু ওর জামা কাপড় থাকবে বলে। তো এত জামা কাপড় হয় যে রাখা যায় না। তো যেগুলো কালকে সব পাল্টিয়েছি, মানে যেগুলো রাখার মতো রেখেছি, বাদ বাকি সব অন্য একটা ব্যাগে ঢুকিয়েছি। আর এখানে ফেলার কোনো জায়গা নেই আশেপাশে, তাই জন্য মা এসেছিলো কালকে, মাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, মা হচ্ছে ওখানে ফেলে দেবে। আর হচ্ছে মানিকের আলাদা করার কারণ হচ্ছে আমার আলমারিতে আমার ওর বাবার জামা প্যান্ট এত হয়ে গিয়েছে যে ওর কিছু রাখা যাবে না, তাই জন্য ওর আলাদা, যদি খুঁজে পেতে সুবিধা হয় তাই জন্য ওর জন্য আলাদা এটা করে দিচ্ছে। তো সব জামা কাপড় দেখালাম, ওর অনেক জামা কাপড় হয়ে গিয়েছে। আর এই যে একটা জামা যেটা ওর পিসু দিয়েছে, এই যে এই জামাটা আর আমার মা যেটা দিয়েছে একদম সেম, কেবল এটা এখানে পুতুল আছে আর ওটা দুটো বোতাম, তাছাড়া পুরো সেম জামা। এটা ওর পিসু দিয়েছে, যখন ও বেড়াতে গিয়েছিল পিসুর বাড়ি তখন এটা দিয়েছিল। চলো আর কিছু দেখার নেই, এবার এগুলো সব গুছিয়ে নিই। জামা কাপড় কাল যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো আবার সব তুলে নেব। চলো তাহলে তোলা যাক। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ওর শরীরটা একদম ভালো লাগছে না, কিছু সারাদিন সেরকম কিছু খাইনি। তো এখন একটু দুধ বিস্কুট করেছিলাম, ওইটুকু খেলো, শুয়ে পড়ছে বারবার, ভালো লাগছে না কিছুতেই, আমাকে ছাড়ছিল না। তো জোর করে দাদানের কাছে একটু দিয়ে আসলাম, দাদান ওকে নিয়ে খেলছে। তো চলো রুটিটা করে দিই। আজকে আর তোমাদের সাথে রুটি করা শেয়ার করলাম না, প্রত্যেকটা দিন একই ভিডিও শেয়ার করতে আমারও ভালো লাগছে না। তো আমার রুটি করা কমপ্লিট, আজকে আর ঘামিনি কারণ ঠান্ডা ঠান্ডা করছে, রোদ্দুর অতটা নেই। তো রুটি করা কমপ্লিট, আজকে আর মেয়েকে পড়তে নিয়ে বসবো না, একটু শরীরটা খারাপ, একটু খেলা করছে, পড়ুক, আজকে আর পড়াবো না। চলো পরে দেখা হচ্ছে। এই যে মেয়েকে এখন ওষুধ খাওয়াবো, এই ওষুধ খাওয়াটা ছোটোর থেকে খুব ভয়ের, কারণ ওকে ওষুধ খাওয়াতে গেলে ওর গলায় বেঁধে যায়, তারপরে বমি করে দেয়। তো এখন একটু বড় হয়েছে, এখন খেয়ে নেয়, সঙ্গে সঙ্গে জল দিয়ে দিতে হয়। তো এই যে ওকে ধরে এখন ওষুধ খাওয়াবো, ভালো লাগে না জানেন তো এইভাবে ওষুধ খাতে, কিন্তু কি করব, শরীর খারাপ হলে তো কিছু করার নেই। তাও একটানা তুলসী পাতা মধু খাওয়াই দুপুরবেলা, তাও ঠান্ডা যেন কোথার থেকে লেগে যায়। এই যে এখন ওষুধ খাওয়ানো হয়ে গিয়েছে, একটু জল খাবে, এবার খেলা করবে, ঠিক নিজেরই মতোই খেলা করবে। এখন আগের ছাড়া একটু ভালো আছে, পুরো ঠান্ডাটা তো একদিনের কমে না, একটু ভালো আছে, কাশিটা একটু কমেছে, সেটা ঠান্ডাটা বুকে এখনও আছে। এই যে ওর সাথে খেলার চেষ্টা করছি, কিন্তু ও খেলবে না, ওর ভালো লাগছে না, কোলে করে এখন অনেকক্ষণ ঘুরিয়ে নিয়ে বেড়াবো। ভিডিওটা এন্ড করা হয়নি রাতে, আজকে পরের দিন সকাল। মেয়েটার শরীরটা খারাপ করছিল, তাই ও আমার সাথে খেলবে বলে আর হচ্ছে ভিডিওটা করতে পারিনি। তো হচ্ছে বমি টমি করেছিল। আর তাছাড়াও কালকে একটা খুব বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি বলতে পারো, তো সেটা নেক্সট ব্লগেই বলবো। তো এই ব্লগটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।